নমস্কার বন্ধুরা, আমার ভেজাল চ্যানেলে আপনাদের স্বাগত। এখানে আমি চিংড়ি মাছ কেটে ধুয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে দিচ্ছি। কচুরমুখী কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছি, ওটা ঢেলে নেব। নাল জলটা বেরিয়ে গেল, পুরো সিদ্ধ করিনি, হাফ সিদ্ধ করেছি। এখানে রসুন আর আদা বেটে নেব, একটুখানি জল দেবো। দিয়ে বেটে নেব। বাটা হয়ে গেছে আদা রসুন বাটা। এদিকে পেঁয়াজটাও বেটে নিয়েছি। এখানে আলুটা কেটে রেখেছি, কড়াইতে তেল দিচ্ছে, আলুটা ভেজে নেব। আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। আলুটা ভাজা তোলা হয়ে গেছে। এবার কচুরমুখিটা দিয়ে দিয়েছি কড়াইতে। কচুরমুখিটাও লাল লাল করে ভেজে নেব। এই যে আমাদের বাড়িতে কাজ হচ্ছে, একটা ঘর হচ্ছে। এই যে কচুরমুখিটা প্রায় ভাজা হয়ে গেছে, তুলে নিলাম, ঢেলে নিলাম। কড়াইতে আর একটু তেল দিলাম, দিয়ে চিংড়ি মাছটা ভেজে নেব অল্প করে, বেশি ভাজবো না। বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। হয়ে গেছে, আমি ঢেলে নিচ্ছি চিংড়ি মাছটা। কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম, দুটো তেজপাতা, গোটা জিরে ফোড়নে দিলাম, 1 চামচ হলুদ। এবার আদা রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে পেঁয়াজ বাটাটা দিচ্ছি। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব, যেন কাঁচা গন্ধ না থাকে। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এদিকে একটা বাটিতে 2 চামচ জিরের গুঁড়ো আর 2 চামচ লঙ্কার গুঁড়ো একটা জলে গুলে নেব। গুঁড়ো মশলা তো পুড়ে যাবে, তার জন্য আমি একটা বাটিতে গুলে নিচ্ছি। এদিকে পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, ওটা ঢেলে দেবো মশলাটা, জিরে আর লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়বো একটু। নাড়া হয়ে গেছে, এবার ওই কচুরমুখী আর আলু ঢেলে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব একটু। এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো, দিয়ে একসাথে সব কিছু নাড়িয়ে নেব। এবার নুন দিচ্ছি, নুনটা দিয়ে আর একটু নাড়াবো। এবারে জল দেবো, জলটা দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দেবো। তরকারিটা হচ্ছে, এবার আর একটু নাড়িয়ে নেবো তরকারিটা। আলু কচুরমুখী সব সিদ্ধ হয়ে এসছে প্রায়। এবার একটু গরম মশলা দিয়ে দেবো। হয়ে গেছে তরকারি, এবার ঢেলে দিচ্ছি। এই যে আমাদের কচুরমুখী চিংড়ি মাছ দিয়ে তরকারি। ভালো লাগলে আপনারা একটু লাইক দেবেন।